বন্ধুরা, এখন আমি লাল চন্দন যে গাছটা আপনার দোখালাতে সেটা দেখানোর জন্য আমি এখানে আসলাম। তো এটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আর ভিতরে ঢুকতেছি। আমার সাথেই থাকুন বন্ধুরা। বন্ধুরা, এ হচ্ছে আপনার লাল চন্দন গাছের পাতা। তো এই দেখেন, এই গাছের বাজার মূল্য হচ্ছে আপনার 2 কোটি টাকা। আপনার চিন্তা করা যায় যে আপনার একটা গাছের দাম 2 কোটি টাকা হইতে পারে। তো এ হচ্ছে আপনার লাল চন্দন গাছের পাতা, দেখাচ্ছি আপনাদেরকে। আর এই হচ্ছে আপনার গাছটা দেখেন, আপনার খুব কাছ থেকে দেখেন। এদিকে টোটালি কিন্তু আপনার মানে চতুর্দিকে আপনার বেড়া দেওয়া হয়েছে, যাতে গাছটা আপনার কোনোভাবে আপনার মানে না হয়, ধ্বংস না হয় বা নষ্ট কেউ না করতে পারে, সেজন্য আপনার দেওয়া আছে। আর পাশাপাশি তো সিসি ক্যামেরা অবশ্যই দেওয়া আছে, যাতে এটা কেউ না নষ্ট করতে পারে। আর গাছটাই যে আপনাদের কাছের থেকে দেখাই, দেখেন। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার নামটা? উজ্জ্বল চিচাম। উজ্জ্বল চিসাম না? মানে গাছটা সম্পর্কে এখানে শুনলাম যে লাল চন্দন গাছটা আপনার আবিষ্কার হয়েছে, পাওয়া গেছে। এটা আসলে কতদিন আগে পাওয়া গেছে? এটা 2022 সালে এটা পাওয়া গেছে আর কি। আচ্ছা, কে লাগাইছে বা এরকম আমরা এই ধরনের কোনো সঠিক তথ্য নাই, তবে এটা আমরা অনেক দিন আগে থেকে জানতাম যে রক্তচন্দন গাছ, কিন্তু এটা আমরা প্রকাশ করি নাই। আচ্ছা, মানে সিক্রেট রাখছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা মানে এখন আপনার এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি, গাছটা নিয়ে, যে গাছটা সংরক্ষণ এই গাছটা নিয়ে আমার পরিকল্পনা হলো এখান থেকে আমরা বীজ বা চারা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি। এবছর ফুল আসছিল কিন্তু বীজ হয় নাই। আমি শুনতে পেলাম যে এই গাছের আপনার কোনো ফুলও হয় না, বীজও হয় না। না, এবছর ফুল হয়েছে, ফুল পেয়েছিলাম কিন্তু বীজ পাইনি আমরা। বীজ পান নাই, শুধু আর ফুল হয়েছে। এটার বংশ বিস্তারের জন্য আমরা অ্যালোভেরা, টিস্যু, এই ধরনের 2 প্রকারে আমরা এইখানে নার্সারি করেছিলাম। কিন্তু নার্সারিতে তোমার কিছু দূর পাতা গজিয়ে পরে এই আবহাওয়ার বিরূপ কারণে মারা যায়, টিকে না। টিকে না। আর শুনলাম যে টিস্যু কালচারের মাধ্যমে এটার আপনার মানে আপনার গাছ করা যাবে বলে, উৎপাদন করা যাবে। না, আমরা করতেছিলাম কিন্তু হয়নি। টিস্যু কালচারে করছিলেন? হ্যাঁ, টিস্যু কালচার করছিলাম। ও মানে কাজ হয় না। তাহলে এখন নতুন পরিকল্পনা আপনাদের কি, এই মানে এখন এই আমাদের বন গবেষণা ইনস্টিটিউট আছে, ওনারা চেষ্টা করতেছে এটা বংশ বিস্তারের জন্য। আচ্ছা আচ্ছা। আর গাছটা একটা জিনিস আমি জানি, গাছটা আসলে মূলত বাজার মূল্য কত? গাছটা সবাই বলে, কেউ বলে 2 কোটি, কেউ বলে 5 কোটি। আসলে সত্যতাটা মানে কোন? এটার আসলে সত্যতা হলো এটা প্রতি কেজি নাকি 48,000 টাকা। এটা সত্য? এটা সত্য। প্রতি কেজি 48,000 টাকা? টাকা। মাশাআল্লাহ, গাছ তো আপনি মনে করেন অনেক বড় সড়ো। কমপক্ষে তাহলে তো 2 কোটি টাকা হ্যাঁ হবেই। তো এই গাছটা আপনার ওই দেখার জন্য তো অনেক মানুষ, হ্যাঁ, অনেক লোকজন আসে থেকে আসে, তখন আপনাদের মানে অনুভূতিটা বা আমাদেরও ভালো লাগে, কিন্তু আমরা গাছকে কখনো কাউকে মানে আঘাত করতে দেইনি। আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনার ওই তাহলে এটা নিয়ে আপনারা হচ্ছে যে গাছটা আপনার কিভাবে এটা মানে আরো বংশ বিস্তার করা যায় ওইটা প্ল্যানিং এ আছে? হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছি। ওইখান থেকে রেঞ্জ অফিসার আসছিল, উনি বলতেছে এটা আমরা চেষ্টা করবো আর কি। এটা ডাল বা যে কোনো ছাল দিয়ে এই বংশ বিস্তারের জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা শুনতে পাইলেন ওনার কথা, ভাইয়ের কথা। ভাই হচ্ছে যে আসলে এটার দায়িত্বে, এখানে আপনার দোখলার যে বন, এটার দায়িত্বে আছে ওনারা। তো উনি আমাকে জানালো যে এই গাছটার দাম হবে কমপক্ষে 2 কোটি টাকা। এটা ছালি হচ্ছে আপনার টোটাল যে এটার বাজার মূল্য হচ্ছে প্রতি কেজি 48,000 টাকা। প্রতি কেজি ভাবা যায় যে 48,000 টাকা হতেছে এটার আপনার ছাল বা কাঠের দাম। তাহলে এটার দাম আসলে মানে গাছটা কত বড়, গাছটা তো অবশ্য 2-3 কোটি টাকা হবেই চোখ বন্ধ করে। আর এই হচ্ছে আপনার বিষয়। তো ভাইয়ের কাছে শুনলাম, তো আপনারা শুনতে পারলেন।